ফ্রান্সের রাষ্ট্রদূত জিন ম্যাকার শেরে শার্লেট বলেছেন, ফরাসি উন্নয়ন সংস্থা EFIDর মাধ্যমে দেশটি বাংলাদেশের দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন খাতের উন্নয়নে 200 কোটি ইউরো বিনিয়োগ করেছে। সুপেয় পানি নিশ্চিতকরণ বিভিন্ন খাতের উন্নয়নে এই অর্থ ব্যয় হবে বলে জানান তিনি। রাজধানীর ফরাসি দূতাবাসে আয়োজিত দেশটির স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়তে চায়, একসাথে কাজ করতে চায়। ফরাসি রাষ্ট্রদূত বলেন, যেহেতু বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, সেহেতু দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদার করাই তার মূল কাজ। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় তার দেশ খুশি বলে জানান তিনি। বলেন, তার গণতন্ত্রের সাথে শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায়। স্বাধীনতার পরপরই ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল বলেও উল্লেখ করেন শেরে শার্লেট। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশ ফ্রান্সের অবদানের প্রশংসা করে। নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, পরিবেশ সহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও গভীর করার সুযোগ আছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।